মার্কিন হামলার পর বেশ কয়েকটি দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত। রুশ প্রেসিডেন্ট। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক মার্কিন হামলার পর বেশ কয়েকটি দেশ এখন ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ইস্পাহান, নাতানজ এবং ফোর্ডোতে মার্কিন অভিযান কেবল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়নি, বরং বাস্তবে বিপরীত ফলাফল এনেছে, এমন মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একাধিক পোস্টে তিনি এসব কথা বলেছেন। এদিকে ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান রাশিয়ার সমর্থন চেয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো যাবেন। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় রাতের বেলায় হামলা চালিয়ে আমেরিকানরা কি অর্জন করেছে? ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহানে মার্কিন বিমান হামলার কথা উল্লেখ করে এই প্রশ্ন তুলেছেন মেদভেদেভ। তার দাবি, পারমাণবিক জ্বালানি চক্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে প্রভাব ফেলেনি বা কেবল সামান্য ক্ষতি হয়েছে। তিনি আরো যোগ করেছেন যে পারমাণবিক পদার্থ সমৃদ্ধকরণ এবং এখন আমরা স্পষ্টভাবে বলতে পারি ভবিষ্যতে যৌথভাবে পারমাণবিক অস্ত্রের উৎপাদন অব্যাহত থাকবে। উল্লেখ্য, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নজিরবিহীন হামলার ঘটনায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলার মাধ্যমে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে বলে জানিয়েছেন রাশিয়া, চীন সহ অন্যান্যরা। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে ওমান, যেখানে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে, তারা এই হামলার নিন্দা জানিয়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। ইরান ঘিরে উত্তেজনা বৃদ্ধির নিন্দা জানিয়েছে মিশর। দেশটি বলেছে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের যে কোনো লঙ্ঘনের নিন্দা জানায় মিশর। বিশেষ করে যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার উপর জোর দিয়েছে দেশটি। ওই অঞ্চলের বিপদ আরো সংঘাত ও উত্তেজনার দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে মিশর। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, বর্তমান বিপজ্জনক উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বিপর্যয়কর পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। সব দেশ বিবেচনা ও সংযম প্রদর্শন করবে বলে আশা প্রকাশ করেছে দেশটি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে ইরাক বলেছে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে বিপজ্জনকভাবে উত্তেজনা বৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে ওয়াশিংটন। উত্তেজনা প্রশমনে দ্রুত কূটনৈতিক আলোচনার উপর গুরুত্ব দিয়েছে বাগদাদ। লেবাননের প্রধানমন্ত্রী জোসেফ আউন বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে, যার ফলে আঞ্চলিক ও একাধিক দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। ইরানের পারমাণবিক স্থাপনা হামলায় জোরালো নিন্দা জানিয়েছে তেহরানের মিত্র চীন ও রাশিয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আন্তর্জাতিক আণবিক সংস্থার নজরদারিতে থাকা ওই স্থাপনাগুলোয় হামলার জোর নিন্দা জানায় বেইজিং। যুক্তরাষ্ট্রের এই হামলা জাতিসংঘ সনদের পরিষ্কার লঙ্ঘন। এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো বাড়িয়ে দেবে জানিয়ে সকল পক্ষকে হামলা বন্ধ ও দ্রুত আলোচনায় ফেরার তাগিদ দিয়েছে চীন। লাতিন আমেরিকায় চিলি, বলিভিয়া, ভেনেজুয়েলা এবং কিউবার রাষ্ট্রপ্রধানরা যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন। বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স এবং কিউবার প্রেসিডেন্ট রাফায়েল দিয়াস কানেল যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে নিন্দা জানিয়েছে।